14 হুজুতিন পাকিস্তানের মানুষে টানি টানি আনি বগরাই রে মিটিং রে ফাইসলা করি বলা চাইল লাইসেন হওয়া ফুরিব আমেরিকা হদ্দে ইরান হদ্দে ন আহার হাতের তলে তাকি বিয়া দিলা বনাসিন দিলা আমেরিকা হদ্দে না আইলিস কনেকশন নাই না আইনা জানি তাহলে বেশ মারিবেন হইতে সাদ্দ ইরানের আপডেট আর কি দিম ভাই আদা দে রে জেলাওয়ে হদু ন বুঝো অদলি বাজি লাতির হাট্টলর বাজি হান্দর তুলি মাথার তুলি ভাই দাস না ইতে তাই বুঝো লাতির হাট্টলর সবসময় লাতির উল্লাম করে বুঝে ঠিক আছে না তো যাই হোক আগে দিয়ে হইয়েন ইরান হইয়েন আগে তো হইতে হয়তো বাজি তারা বর বিশেষ করে এরা একদিন আর দুনিয়া যেতে হর সাঁসুগ্য দিশা আই তারা হয়তো তাহলে সাঁসুগ্য দিশা আইতে মেশি দিয়ে হয়তো হয়তো না হয় দিই তারা ওই আগের জায়গায় নিয়ে কালা চলি বুধের হতে হতে তো তাত্তার গায়ে তাত্তা যারগু কারণ এখন মনে করে তারা গেই দেয় দাবি দিয়ে হয়তো তোর দাবি টুপ দাবি হল্লি বললে আর দাবি মানি তেলি বসুম তো এই তারা দাবি ভাইয়েরা হয়তো না মানানোর মতো হয়ে গেই নি যাইটা এরও ইন্দিয়া আদর হতা না হত দেরে মারতে মারতে নিয়েস বন্ধ করে বিলিয়ে দেয় নিয়েস ফেলাই নেওয়া দেখে নেবে নিয়েস ফেলে বেলে 2-1 দিন হলেই তো ফরদিয়ারা মনে করো ফরদিয়ারা দর্জি দেয় ইরানের কি হয়তো তোর ফরমানো দিন কার্যক্রম কমপ্লিট বন্ধ তো আম করবো শাসমান দিন আসি না আর হাসার আম ধরবো উমা ইরান হয়তো যার করতে জায়গা না হতো না হয়তো আর জিনিস কিলে তোর কাছে রাখতেন তুই এন হন কি গুদা মানে বিশ্বস্ত এই তোরা তো নিজে জমা দিতাম আর জিনিস আর চলিব আর কার্যক্রম আর তো চলিব আরাম দাহলে বন্ধ করে দেখা ইয়াল্লাই দেখুন না হয়তো যার করতে জায়গা না হতো না হয়তো হয়তো অসুবিধা নেই তো ফরদিয়ারা এখন গেই গো যাত্রার গায়ে তাত্তা এখন তাহলে ড্রামের একখানা বেশি মাথা খারাপ দেখিলে হইতো না মাথা খারাপ দিয়ে নিয়ে সালাই লিখে বাবার মাই শুরু হইলে মনে করে বেড়ে নিয়ে সালাই দিত না বুঝো ইয়ে না হারণেল দি সিনুর নাকি বেশি গুসা বলে হয়তো না সাইনে হামজিয়াম ঘরের বাড়ানো ঘরের মালসা মানে এন দেন জিনিস ফাটার বলে হতে মাথা মতো নষ্ট করা বলে হতে ইয়ার ডিফেন্সের কি বহুত কিছু ফাটাই বলে হতে এন তো আগে জিন আসিলি ইন্ডিয়ার জিম ফালাই ফুতাই নোর আদার উদি বানাইলি ফল বানাইলি দামি দামি জিনিস ফেলাই না বুঝো এখন জিম ফাটাই ইনকাম করে আল্লাহ জানে আল্লাহ সাইনের বেশি মাথা খারাপ 21 ঘন্টা পর্যন্ত দুই সাইডের ডেলিগেশনে ডিসকাস করিবা আজ পর্যন্ত শান্তির বড় মাঝে এগ্রিমেন্ট করিতে নাকামিয়াব গিয়ে আমেরিকা দিয়ে ইরানের মাঝে শান্তির এগ্রিমেন্ট করিতে নাকামিয়াব হয়ে দে মেন সারিগান ফুয়ানি হলো দে আমেরিকা ইরানরে ডিমান্ড করে দে ইরান তো 1 নম্বর মাঝে ইরানৰ নিউক্লিয়ার প্রোগ্রাম এবারে থাবা কৰি ফেলা ফুৰিব 2 নম্বৰ মাঝে হরমুজ স্ট্রিট পদে জিয়ানতো তেলৰ ট্যাঙ্কার কল আজা গরদে দরিয়া আছে ইয়ানরে ইরানতো আগদুল্লাহ গরিয়ারে ফিরি করে দিয়া ফুরিব 3 নম্বর মাঝে লবনান পদে দেশে আনরে আমেরিকা দিয়ে ইরানের মাঝে সেসফায়ার এগ্রিমেন্ট করে দে ইয়ানি শান্তির এগ্রিমেন্ট করে দে এর ভিতরে কলানে পারিব 4 নম্বর মাঝে ইরানের মাঝে আমেরিকা দিয়ে ইসরায়েলের লুসাঙ্গজির ইনর হতিপুরন আমেরিকা দিনা পারিব হেন কয়ারে সারগান পয়েন্ট ইরানরে হইদিহীন মাঝে ইরানের রাজিনন জরিয়া এগ্রিমেন্ট ইবা গরিতি ফেলগিয়ে দে যেটা ইরান তরফতিও আমেরিকার ডিমান্ড গজিতে হেড়ে ভিতরে 1 নম্বর মাঝে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবারে আগদুল্লাহ গরিয়ারে ইরান তো জারি রাখা ফুরিব 2 নম্বর মাঝে হরমুজ স্ট্রেট কদি এবারে ইরান কন্ট্রোলের ভিতরে থাকা ফুরিব যেন নাকি তেল ট্যাঙ্কার কলা আশা করে দি তারা তো ইরানরে টিয়া দিয়া ফুরিব 3 নম্বর মাঝে লেবানন খোদে দেশিয়ান আমেরিকা দিয়ে ইরানের মাঝে সেসফায়ার এগ্রিমেন্ট করে দে এর ভিতরে গইলা তা ফুরিব 4 নম্বর মাঝে ইসরায়েল দে আমেরিকায় ইরানের মাঝে লুসাঙ্গজির ইনর ক্ষতিপূরণ দিয়া ফুরিব হেন কয়ারে আমেরিকার ডেলিগেশন তো ইরানের ডিমান্ড গজিহীন আমেরিকার ডেলিগেশনে রাজিনন জরিয়া দুই দেশের ডেলিগেশনে শান্তির এগ্রিমেন্ট করিতে ফেলগিয়ে দে আমেরিকা দিয়ে ইরানের মাঝে শান্তির এগ্রিমেন্ট করিতে নাকামিয়াব ওই মানে হইল দে দুনিয়ার একটা সিগনাল দিয়ে ভানোয়ে কেলা হেন কইলে মুম্মিকা জায়ারে ইরান দে আমেরিকার মাঝে আবার লড়াই চলিব দিহি আনার একটা সম্ভব আছে কেলা হেন কইলে দুই সাইডের ডেলিগেশনে শান্তির এগ্রিমেন্ট করিতে নাকামিয়াব ওই দেখা তালা করিয়ারে সিজফায়ার করি বলা ইরানে বৈঠক বলা পাকিস্তান মা ভইলা রাজি ন কেলা লেবাননের মাঝে বেশি মারাত দেতলা লেবাননের মাঝে বেশি মানুষ মাঝি আনতো ইসরায়েলি এই ক্ষতি মারাত এর লেবানন হদিয়া মুসলমান দেশ সিরিফ লেবানন লা বলি তারা মিটিং নবসম বলি হয় আলাঙ্গজে আগত লেবানন মা লারা বন্ধ করা ফুরিব তবে বাদে আর শুনদে আর একখান শরৎ দিয়ে দে জিন অনরা ব্যাঙম মাঝে আর
গিয়া ঠিয়া অকল ফ্রিজ ঘুরে য ইন্ডিয়া ফুরিব তে সেই দিনিয়ান ডনাল্ড ট্রাম্পে মান্য ডাচ করে আয় গিয়ে গেতে আইলে 11 তারিখের মাঝে আসিয়ে ইরানতো বেশি জন আসিয়ে আমেরিকাতো 4 জন আসিয়ে এই বেশি স্কটলে আসি হন্দিলে স্কটলে আসে গলিতে নিজের গাড়ি নিজে আইনি সুন্দর ওয়া জিনৰ মাঝে নেকি হন বুংথুং নফসে গলি তুলি নফসে হেন্দিল্লা গাড়ি লিয়ারে আসি দি ফসকল লই আর এর ডাকে বাজারে হনজ্ঞ বঙে যে হনজ্ঞান হেন্দিল্লা ক্ষতি করি ভারতে সিসাইছে ইনরে ট্র্যাক করি ভারতে হেন্দিল্লা সিসাইনি হেন্দিল্লা পাওয়ারফুল গাট লিয়ারে গাড়ি লই নিজের গাড়ি লই আর জনের গাড়ি চড়ানো ভরমান হেনলা করি আরে যিবা জেডি ভ্যান্স আছে ভাইস প্রেসিডেন্ট আমেরিকা দেখো দিবা ইবা আসি দিয়া হেন্দিল্লা হরা করি অবাজি দুনিয়ারে দেখা দাঁড়ায় ফারি তারা দে হেন্দিল্লা করি আসে এলা ইরান আসি দে হেন্দিল্লা করি হইলে ইরানরে বাড়াইলে তো যাওয়া হয়েছে দেখো দেন দিলে ডারি সাইরোডা কত পাকিস্তানের জেট পেলি অকল লারের জেট হিনে তলত হইতে অত হইতে সাইরোডা অত ঘিরিয়ে আইনে দে কেলা আইনে করি যে মানুষ পাকিস্তানের মাঝে ইরানত তো আসছে হিন এজন দামি মানুষ যিনি নাকি ইরানরে এখন কন্ট্রোল করতে মানুষিন নম্বর গিনিরিয়া মানুষ বেগুন পিএইচডি ওলা যিন আমেরিকার তো আছে এই বেগুন ডিগ্রি হোল্ডার ইরানত তো আছে বেগুন মাস্টার ডিগ্রি পিএইচডি হচ্ছে হিনলা হেডে দা বেশি বেশ কমিন তো ইতারা আইবাসর মাঝে ইরানে কি করছে জানো না আইবাসত প্লেনের মাঝে যেদিন শুরুর মাঝে হামলা করছে 175 মায়া মারি পেলাই এই স্কুলত হিনর ফটো লাগাই প্লেনের মাঝে 40 সিটের মাঝে তারার ফটো লাগাই রাখছে দি তারার ফটো লাগে পয়নি ইনর ইয়াদ মনত গড়ি তারা রুদানি যাই পাকিস্তানের মাঝে গই তো হনর দিল্লা পাকিস্তানে দে এবার বড় গড়ি পেলা সিজ ফায়ার করি পেলা এগিরি করছে দিনই দেশরে 11 তারিখের দিনই দেশ পৌঁছি বা এজন দল আনো হিতারা শরৎ দিয়ে দে হন দিল্লা ইরানে আরা জাগাত বসুন তারা জাগাত পাবো এন্তু আরা হতা হইন দিয়ে উড়ো ফসাইবা হেন দিলা ঘুরে আরা তারার মুখের দানা চাই মধ্যে তারা আরা দুঃসঙ্গুর হইন মাই জেন মধ্যে তো এড়ে বৈরকম মাঝে হনর দিলে বিরাই তিরে এর মতি বগের এং ঘর হনর পিকচার বাইন্য ঘরে হেড়ে বৈরকম মাঝে ফাইনালি যিবা জিডি বেন্স আছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ই বিয়া যা হয়ে দিয়ে দে 21 ঘন্টা পর্যন্ত আরা হতা চললি ফাইনালি হতানো বনে আরা জিন পয়েন্ট দি টার্ম সকল দি হিতারা ইনলিয়ারে এগ্রিনর হিতারা ভইলে শরৎ গজ্জে শরৎ হইলে আমেরিকার স্ট্রিট অফ হার্মসর খুলি দন আগত দইলে ফিরি ন দইলে থারা লইয়ারে ইরান লই বঙ্গরিয়ারে স্ট্রিট অফ হার্মসরে কন্ট্রোল করন জিম সি যাবই দিনই তোর হতো হন আর দেশের মধ্যে তোমরা কি ইরান হদে স্ট্রিট অফ হার্মস আর তা ফুরিব আর নিউক্লিয়ার ইনভেস্টমেন্ট যেবা নিউক্লিয়ার বানাবাল্লা বলি ইউরেনিয়ান ইনভেস্টমেন্ট গজ্জে এবারে নিউক্লিয়ার বানাতে সিজিন দেখালা ফুরিব তো হতা উমনিরে ফয়লা হইলিন হ্যাঁ আনো ইতারা রাজি ন তো হতা একখানো নবনে যিবা জি ডিফেন্স আছে ইবে হদে হতা আরালে ইতারালে টোটাল নবনে আর নেলিজের গিয়ে তারা নেলি গিয়ে তো এইবার অবস্থা বেশি হরাফ লড়াই আর মতো চলিব ইরানে কিছু নড়ার ইরানে তারা দর্শন হয়ে দিই নড় থাকি এর ভিতরে লেবাননের মাঝে তুটলে হামলা করি না হারিব হনমিকা এই তার ফ্রক যে ক্লাস দিই ন এরি নদের নিউক্লিয়ার মিসাইল যে দোন তারা দর্শন সর দিন মাঝে মানা ফুরিব ইরানে হয়ে দিন ঠিক অন্যমিকে ফ্রিজ করছি দিন দিয়া ফুরিব তো তারা হদ দিন ইনলে বেশি দূরে এতলা হতানো বনে ইয়ার ভিতরে এড়ে হতা চলার এড়ে ভিতরে ডনাল্ড ট্রাম্প আতিন দমকি দিয়ে জিন আসিলেন মারিয়ারে ধ্বংস করি পেলাই নাই যেন স্ট্রিট হার্মোস আছে এড়ে জিন নাকি তারা মাইনকল বগারে ইনো তুলি ফেলাই আর শিভ দিয়ান যাই ফেজে মন্তা যাই ফেজে দেন ইয়া আতালি ফাতালি গফের মানে শরৎ আমেরিকায় দিদি মানে ফান আগত দমকি দিয়ে দেওয়া কে সুরাই গিয়ারি তারা তো হালি বই থেকে দে তো জিয়ান মশারা আল্লাহ বলিয়ারে আসছি ইরানত তো সিজ ফায়ার আল্লাহ মাঝে ইরানের মানুষ বেরাজি হন দিল লাগাই থালা মানুষ ইরানের মানুষে হদ দে দেখ দিয়ানোর মাঝে কে হদ দে মানে আরা বেরাজি কে আল্লাহ বলি হইলে
জিয়ান ফলস্টাইন আছে ইয়ানরে আজাদ গরিয়ারে ফাইজুন দে ইরানি জিয়ান লেবানন আছে লেবানন মা জুলুম চলত দে ইনরে বন্ধ করি ফাইজুন দে ইরানি মানে ইসরায়েলরে আর আছে বদ্ধি ফাইজুন দে লারে গড়া তাইলে ইসরায়েল ধ্বংস হয়ে যাইব তারপরে ফলস্টাইনের দে লেবানন আজাব তো বাঁচি পারিব কেউ লাইতার লারে বন্ধ করতে চার দে পাপিলিকে হদ দে লারে বন্ধ নক হন দিল্লা ঘেরে তলা পাপিলিক সোনা ও বাজি রে ইতারারে রে যাইয়ারে গাইরে শিখি পালা জনা ছিল আর তু আল্লাহ জিয়ান গরি আম বালাইলা বলি হর হামাকাম বালাইলে হবো ইতারা সুন্নিল্লা বলি আর জানতে হলা দে পুলিশ ট্রেনের দে এই লেবানন আল্লাহ বলি এড়ে কিছু মানুষ হদে ইন হদে শিয়া আমি আঙ্গর পাকিস্তানে হন দিল্লা ইজ্জত গজ্জে দেহিন ইরানরে দুনিয়া দামক গিয়ে দে হেন দিল্লা ইজ্জত দিয়ার আইন ইজ্জত দিয়ারে বাড়াই দিব হেন দিল্লা গরি আর মহাব্বত করার বাই বাই এং হদে আর তু কেন আজ হতা হুয়া তারা আর আল্লাহ বলি জানতে ফেলার পাবিলিকে দা আর তো হতা হুয়া তাইজার গই হাই দূর ওনারা মান্য করিবা মই এটা কিছু কিছু হিনলে ফোন আমার অন্য দেশত তুই হদ ফোন আমার হ্যাঁ আল্লাহ বলি হতায়াং হইন দে হ্যাঁ মাকা দোয়া মাঝি আর কেউ হতি মসজিদে এটা দেখা যাতে দোয়া গালা নগরের হজানি অন্য দেশত বেশি দোয়া করেন ইরান আল্লাহ ইরানের হাতি আছে আল্লাহ তো ইনশাআল্লাহ আস্তে 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 দেশও বেগুনি কেউ যার গই হেতাল্লাহ বলি আমেরিকা জিতি না পারিব ইনশাআল্লাহ বেগুনি ইনশাআল্লাহ মাজুম আল্লাহ ইহা মাকা জিত দিব ইরানরে নিয়ান মাগা ফর দে জিত ফায়ে ফুরিব জিত না ফা দইলে জিন্দিগি বছর মুসলমান দেশ আগে যাই উড়ি না পারিব ইয়ান উড়ি না পারে দইলে ইয়ানে যদি নিউক্লিয়ার বানাই ফেলা ভাজ্যে দইলে উতারে সেবদ্দি ভাজ্যে দইলে আর মুসলমান বেগুনলা ডর খান ইজ্জত হব প্রতি মুসলমান দেশে ফ্রড করি হয়ে পারিব গদ্দারি করি হয়ে পারিব এনদিলা মুসলমান দেশ আছে এঙ্গর আমেরিকানত আদে ইরানত জীবানীকে নেগোসিয়েশন করি বললা বলি ওরে পাকিস্তানত আসছে ইসলামাবাদ মাঝে আয়ুরি মিটিং বসে মিটিং বা ক্যান্সেল হয়ে গড়ানদা হনেকান 21 ঘন্টা পর্যন্ত হাম করি ওরে 14 বার পর্যন্ত বড় করতুন উড়া গিয়ে হদ্দে 14 বার পর্যন্ত পাকিস্তানের মানুষে টানি টানি আনি বগরাই রে মিটিং ওরে ফয়সালা করি বললা সাহেল শান্তি করি বললা দুনিয়ার মোহর কিন্তু গড়ানদা কেল্লা হইতে চাইলে আমেরিকান তুন ফদরি ওরে আসে দে ইরানের আদে পাকিস্তানের হুকুমতরে আর গো নেগোসিয়েশন করো আর আছে রাজি ইরানের 10 আশাদের বাট কিন্তু এডা আয়ুরে মিটিং মাঝে বই বাদে আমেরিকা তাদের ফিসা মারতে 3 আশ্বান নদে নমানে ইরানে দিদুন তুন হন্নান হলে একখান স্টার্ট ফার্মুসরে খুলে দিয়া ফুরিব আর রাতত তলে মাধ্যমে বেগগিলিন কি লাইসেন হওয়া ফুরিব আমেরিকা হদ্দে ইরান হদ্দে ন আহারাতত তলে তাকি বিয়াজেন দিলা বনাসেন দিলা লাইসেন আহারাতত তলে তার দুনিয়ার মানুষের তেল যাবে আর দাসি কি দিয়ে লাইসেন দি দিয়ে ইরানে একখান বিলম্বর মাঝে যাই জিয়ান নাকি লেবাননের মাঝে মারে ইয়ান বনগ্রা ফুরিব ইসরায়েল তুন আমেরিকা হদ্দে ইয়ান আইলিস কনেকশন নাই ইয়ান আই না জানি তাহলে বেশ মারিবেন হইতে সাদ তিন নম্বর মা যাইরে ইউনিয়ন জিনাসিন আর গছা দিয়া ইরান হয়তো সাদে হদে ইউনিয়ন ইন্দে ফয়লার আশ্যাম মাদা আইন নদীম বলে হইয়া আসিল তোরা ইন্দুর দূর রাজিব বলে হইলা ইয়া বারকা গছা দিয়া করার অন্তলে তিনিয়ান আশ্যায় তিনি আনজরিয়া মিটিং করানো দরিয়া ইরান দাসে দবজগুরিতে আইরে ডোনাল্ড ট্রাম্প তারা টাইলে তারা দাসে যাইরে নরম করে ফেলে জুম কিন্তু দরই কুডুরিতে এরা নরম নোয়ান মাদে মিটিং করানো দরি ফাইসালা ন তো অন্তলে ভিডিও আর ফুসা গুলি সাইবা দেখা আমাকে গো শেয়ার মারিবা বাদে ফাইলে পেশারে ফলো করে রাখিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সো লেট গেট স্টার্ট দিস ভিডিও ভেস্তে গেল দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন বৈঠক ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে আর ঠিক এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে কাঁপছে গোটা বিশ্ব তবে কি ধেয়ে আসছে বড় কোনো বিপর্যয় ইসলামাবাদের কনফারেন্স হলে টানা 21 ঘন্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর আলোচনা বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে প্রত্যাশা ছিল হয়তো শান্তির পথে হাঁটবে দুই দেশ কিন্তু শেষ পর্যন্ত সব আশায় জল ঢেলে দিয়ে কোনো চুক্তি ছাড়াই কক্ষ ত্যাগ করেন প্রতিনিধিরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুর্ভাগ্যবশত আমরা কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি শান্তি আলোচনা ব্যর্থ হতেই রণংদেহী মেজাজে ধরা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইঙ্গিত দিয়েছেন এক কঠোর সামরিক ও কৌশলগত ব্যবস্থার কূটনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন তবে কি এবার ইরানের ওপর সরাসরি নৌ অবরোধ কার্যকর করতে চলেছে ওয়াশিংটন ট্রাম্পের এই ইঙ্গিত যেন এক নতুন যুদ্ধের পূর্বাভাস ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা হতে পারে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ছক কষছে আমেরিকা যদি এই অবরোধ সফল হয় তবে শুধু ইরান নয় এর আঁচ লাগবে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপরও যারা ইরানের তেলের উপর অনেকাংশে নির্ভরশীল
প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির সুর ছিল চরম পর্যায়ের। একটি বিশেষ রিপোর্ট শেয়ার করে তিনি বুঝিয়ে দিয়েছেন, যদি ইরান শেষ প্রস্তাব মেনে না নেয় তবে সামরিক শক্তি প্রয়োগ করে তেহরানকে পাথরের যুগে পাঠিয়ে দিতেও দ্বিধা করবেন না তিনি। এই চরম বার্তা যেন এক খোলা যুদ্ধের হুমকি। কেন ব্যর্থ হলো এই দীর্ঘ আলোচনা? জানা যাচ্ছে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা সাফ জানিয়েছে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা পুরোপুরি বন্ধ করতে হবে তেহরানকে, কিন্তু তেহরান নিজেদের অবস্থানে অনড়। তেহরান কোনোভাবেই আমেরিকার শর্ত মেনে নিতে রাজি নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতদিন যে নরবরে যুদ্ধ বিরতি বজায় ছিল, এই ব্যর্থ আলোচনার পর তার ভবিষ্যৎ এখন অন্ধকার। মধ্যপ্রাচ্যের আকাশে ফের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমেরিকার এই কঠোর অবস্থান শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। ওয়াশিংটন চাইছে চীন ও ভারতকে ইরানের থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করতে। এতে করে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্পের এই চালে ভারত কিভাবে নিজেদের অবস্থান সামাল দেবে, সেটাই এখন দেখার বিষয়।